মাসখানেক আগে শিল্পী সমিতির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক মিশা ডিপজলকে ফুলের মালা দিয়ে বরণ করেছিলেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। অথচ তিনি এখন নতুন নির্বাচনের দাবিতে আদালতে রিট করেছেন, চেয়েছেন মিশা ডিপজলের কমিটির দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা, দিয়েছেন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ। শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে শুরু হওয়া নতুন এই মেরুকরণের সর্বশেষ আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। সিনেমা নির্মাণ হোক বা না হোক, কয়েক বছর পর পর শিল্পী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে দেশের সবিজ পাড়ার আলোচনা টেবিলে চলে আসে এফডিসি। শিল্পী সমিতির 2024-26 মেয়াদী নির্বাচনের পরের দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে হয়েছিল ব্যাপক মারামারি। সে তুলকালাম কাণ্ডের রেশ কাটতে না কাটতে এবার নির্বাচিত মিশা সওদাগর ও ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে রিট দাখিল করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। 15 মে বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়েছে। নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এর রিট করেন। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনে বিবাদী করা হয়েছে সমাজ কল্যাণ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, সাংস্কৃতিক সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, ভলান্টারি সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সি, ঢাকার কর্তৃপক্ষ, শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ড, শিল্পী সমিতি নির্বাচন কমিশন, মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলকে। আইনজীবী পলাশ চন্দ্র রায় জানান, কিছু অনিয়ম ও জালিয়াতির অভিযোগ এনে নির্বাচনী আপিল বোর্ডের কাছে আবেদন করেছিলেন নিপুণ আক্তার, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই তিনি 14 মে হাইকোর্টে রিট করেছেন। আবেদনে নির্বাচনের ফলাফল বাতিল, নতুন নির্বাচন, অনিয়মের অনুসন্ধান এবং নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের কার্যক্রমে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। গত 20 এপ্রিল অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতি 2024-26 মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। 23 এপ্রিল ঘোষিত ফলাফলে 265 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি 170 ভোট পেয়ে পরাজিত। 225 ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। 16 ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচনের আগের দিন ডিপজলের বিরুদ্ধে কমিশনে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন মাহমুদ কলি, নিপুণ পরিষদের সদস্য পদপ্রার্থী সাদিয়া মির্জা। অভিযোগের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরুর কাছ থেকে প্রমাণ হিসেবে পেনড্রাইভে একটি ভিডিও সরবরাহ করা হয়েছিল। পরে ডিপজলকে নোটিশ দিয়ে ব্যাখ্যা চায় নির্বাচন কমিশন। এ ব্যাপারে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে ডিপজল বলেছিলেন, টাকা আমরা দিচ্ছি না, বরং ওনারা দিচ্ছেন। এই ফুটেজও অনেকের কাছে আছে। আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বানানো। তবে ভোটে হেরে গণমাধ্যমের কাছে নিজের অনুভূতির কথা জানিয়ে নিপুণ বলেছিলেন, ভেবেছিলাম ডিপজল সাহেবের বিপরীতে আমি যখন দাঁড়াবো ভোট পাবো সর্বোচ্চ 50টি, সেখানে ভোট পেলাম 209টি, হেরেছি মাত্র 16 ভোটে। এতেই প্রমাণিত হলো যে শিল্পী সমিতির ভাই বোনেরা আমাকে কতটা ভালোবাসেন। এত সম্মান দেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাই। এমনকি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য নিজেকে কৃতিত্ব দেন নিপুণ। নির্বাচনে হেরে গেলেও মিশা ডিপজলকে জয়ের মালা পরিয়ে দেন নিপুণ। পাশাপাশি পরাজিত নিপুণকেও মালা পরিয়ে দিয়েছিলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খলনায়ক ডিপজল। অন্যদিকে নির্বাচনে জিতেই নিপুণ আক্তার এবং ডিপজলকে হাতে হাত মিলিয়ে সবাই একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন মিশা। নিপুণের প্রশংসা করে মিশা সওদাগর বলেন, আমরা জিতেছি, এটা বড় কথা নয়। নিপুণ সহ তার প্যানেলের সবাই আমাদের পাশে থাকবেন, আমরা সবাই এক। নির্বাচনের সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়ে নিজের প্রতিক্রিয়া মনোয়ার হোসেন ডিপজল বলেন, নিপুণকে আমি এনেছিলাম চলচ্চিত্রে, তাতে হার জিত বড় কথা নয়। ওকে আমি মেয়ের মতো স্নেহ করি। আমরা সবাই মিলে একসঙ্গে থাকতে চাই, কোনো ভাগাভাগি চাই না। অথচ 1 মাস পার হবার আগে আদালতের দ্বারস্থ হলেন নিপুণ, যার ফলে সবিজ অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। শিল্পী সমিতি নির্বাচনের এক জল আর কতদূর গড়ায় সেটা দেখার অপেক্ষাতেই আছে সাধারণ দর্শক।